আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদ এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর সংবাদের পুরোটা জুড়েই আপনাদের সঙ্গে থাকব আমি সাইদুর রহমান। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। চীনের পেকিং বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডিলিট ডিগ্রিতে ভূষিত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান। ঈদে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি রোধে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ছুটি বাতিল, রাজধানীর নিরাপত্তায় টহল টিম চেকপোস্ট। এবং মিয়ানমার থাইল্যান্ডে ভূমিকম্পে মৃতের সংখ্যা ১৬০০ ছাড়িয়েছে, ধ্বংসস্তূপের নিচে এখনো চাপা বহু মানুষ। Inbuilt German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermax. ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলে, ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলে ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিয়েছেন চীনের ঐতিহ্যবাহী পেকিং বিশ্ববিদ্যালয়। সম্মাননা গ্রহণ করার পর ভাষণে অধ্যাপক ইউনুস তরুণদেরকে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান। বাংলাদেশের উন্নয়নে দারিদ্র্য বড় বাধা মনে করেন শান্তিতে নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। রিপোর্টে আরও জানাচ্ছেন সহকর্মী মোস্তফা মল্লিক। চীনের দ্বিতীয় প্রাচীনতম বিশ্ববিদ্যালয় হচ্ছে পেকিং বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠিত হয় ১৮৯৮ সালে। বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম এটি। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে সম্মানসূচক ডিলিট ডিগ্রিতে ভূষিত করেছে বিশ্ববিদ্যালয়টি। প্রধান উপদেষ্টা বলেন, লেখাপড়া শেষে ভালো চাকরি প্রতিটি তরুণের স্বপ্ন। তবে চাকরির চেয়ে উদ্যোক্তা হতে শিক্ষার্থীদের পরামর্শ দেন তিনি। প্রত্যেকটি নাগরিকের অধিকার আছে ভালো প্রতিষ্ঠানে লেখাপড়া করে ডিগ্রি নিয়ে চাকরির বাজারে প্রবেশ করার। তবে চাকরি একটি ভুল ধারণা। চাকরি সৃজনশীলতাকে নষ্ট করে। উদ্যোক্তা হয়ে কাজ শুরু করা তরুণদের জন্য অনেক বেশি লাভজনক ও স্বাধীনতাপূর্ণ। তরুণদের শক্তি উল্লেখ করে অধ্যাপক ইউনুস বলেন, বাংলাদেশের তরুণরা এখনো যুদ্ধ করে যাচ্ছে। বাংলাদেশের উন্নয়নের জন্য দেশের অসংখ্য তরুণ যুদ্ধ করে যাচ্ছে। দেশের মানুষ গরিব কারণ অর্থনৈতিক ব্যবস্থা তাকে দমন করে রেখেছে। বাংলাদেশের জনগণের সকল সমস্যার মূলে এই দারিদ্রতা। বাংলাদেশে দারিদ্র্য দূর করাই অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকারের বিষয় বলে মন্তব্য করেন ডক্টর ইউনুস। এখান থেকে দারিদ্র্য দূর করাই প্রধান অগ্রাধিকার। তবে সামনে এগিয়ে যাওয়ার পথে অসংখ্য বাধা রয়েছে, যা কাটিয়ে উঠতে দেশের উন্নয়নে সব নাগরিকের অংশগ্রহণ দরকার। চীন ও বাংলাদেশি শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। লক্ষ্য স্থির রেখে তরুণদের এগিয়ে যাওয়ার তাগিদ দেন তিনি। চীনে 4 দিনের সফরে আন্তর্জাতিক সম্মেলনের পাশাপাশি চীনের প্রেসিডেন্ট, মন্ত্রী, প্রতিষ্ঠান প্রধান ও শীর্ষস্থানীয় উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক করেন অধ্যাপক ইউনুস। সফরে বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগের অনুকূল পরিবেশের বার্তাটি পৌঁছে দিয়েছেন প্রধান উপদেষ্টা। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। আসন্ন ঈদে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ছুটি বাতিল করা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, নিরাপত্তা নিশ্চিতে সম্ভাব্য সবকিছু করবে সরকার। ডিএমপি গোয়েন্দা প্রধান জানিয়েছেন, রাজধানীতে নিরাপত্তায় পুলিশের 667টি
টহল টিম কাজ করছে, বসানো হয়েছে ৭১টি চেকপোস্ট। দেখুন শহীদুল্লাহ রাজুর রিপোর্টটি। প্রতি বছর ঈদের সময় ফাঁকা রাজধানীতে নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড ঘটায় অপরাধীরা। ঈদের ছুটির কারণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের স্বল্পতা থাকে। ঈদ যাত্রায় জনগণের ভোগান্তি কমাতে ব্যবস্থাপনা দেখতে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে নিজেদের অবস্থানের কথা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সশস্ত্র বাহিনী, পুলিশ, বিজিবি, আনসার এরা কিন্তু কেউ ছুটিতে যাচ্ছে না। এরা কিন্তু এই নিশ্চিতভাবে যেন এই মানে আইন শৃঙ্খলা যেন ভালো থাকে, এই জন্য তারা কাজ করে দেন। কোনো ধরনের ষড়যন্ত্রের হুমকি নাই, আর ষড়যন্ত্রের যদি কোনো হুমকি থাকে আপনারাই মোকাবেলা করবেন আমাদের সাথে মিলে। জনগণ মোকাবিলা করলে কোনো ষড়যন্ত্র কেউ করতে পারবে না। ডিএমপি মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ে ঈদের দীর্ঘ ছুটিতে রাজধানীর নিরাপত্তা পরিকল্পনা তুলে ধরেন ডিবি প্রধান। ঈদ উপলক্ষে ডিএমপির ইউনিফর্ম পুলিশ ও ডিবির কার্যক্রমের পাশাপাশি নিরাপত্তা সচেতনতার অংশ হিসাবে বিভিন্ন প্রতিষ্ঠান ও বিভিন্ন বিপণী বিতানের দায়িত্বে নিয়োজিত নিরাপত্তা রক্ষীদের ডিউটি জোরদার করতে হবে এবং যে কোনো অবৈধ অনুপ্রবেশ রোধে দিনরাত ২৪ ঘন্টা নজরদারি রাখতে হবে। ডিবি তা অব্যাহত রেখেছে। আসন্ন ঈদ উৎসব ঘিরে অনলাইনে গুজব প্রতিরোধে ডিবির সাইবার টিম সক্রিয় রয়েছে। ঈদ পরবর্তীতে নিরাপত্তা নিশ্চিতে বিশেষ অভিযান চালাবে ডিএমপি। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। জনগণের স্বার্থ আদায় না হলে আবারও মাঠে নামবে বিএনপি, এমন হুঁশিয়ারি দিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন পেছাতে দেশে নৈরাজ্য সৃষ্টির পাশাপাশি বিভাজন তৈরি করতে বিএনপিকে টার্গেট করে নানাভাবে অপপ্রচার ছড়ানো হচ্ছে। বিএনপি মহাসচিব বলেন, অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন আছে, তবে অনির্দিষ্টকালের জন্য নির্বাচন পিছিয়ে দিলে তা জনগণ মেনে নেবে না। রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা লড়াই করেছি কিন্তু একটা মাত্র কারণে, একটা সুখী সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব, কিন্তু তারা ভুল ব্যাখ্যা দেয়, ভুলভাবে চিহ্নিত করে, চিত্রায়িত করে। তারা বাংলাদেশে একটা নৈরাজ্য সৃষ্টি করতে চায়, তারা বাংলাদেশে বিভাজন সৃষ্টি করতে চায়। আমরা সেই বিভাজনের সৃষ্টি করতে দেব না। আমরা আমাদের নেতা তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা অবশ্যই সমস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করে, জনগণের পার্লামেন্ট তৈরি করে আমরা দেশের সমস্যা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি মহাসচিব কথা বলছিলেন। পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামাত সকাল 8:30টায় জাতীয় ঈদগাহ ময়দানে হবে। ঈদগাহ মাঠে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ঈদের জামাতে অংশ নেবেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া জানিয়েছেন, আবহাওয়া প্রতিকূল থাকলে ঈদের প্রধান জামাত সকাল 9:30টায় বায়তুল মোকাররম মসজিদে হবে। এই জামাতে নারীদেরও নামাজের ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি। জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শন শেষে তিনি আরও জানিয়েছেন, প্রধান জামাতে 35,000 মুসল্লির নামাজের ব্যবস্থা করা হয়েছে। কালবৈশাখী ঝড় বা বৃষ্টিপাত হলেও যেন সুষ্ঠুভাবে নামাজ আদায় করা যায় সেই ব্যবস্থাও করা হয়েছে। জামাত শেষে 3টি ফটক দিয়ে মুসল্লিরা ঈদগাহ মাঠ ত্যাগ করতে পারবেন বলেও জানান তিনি। প্রিয় দর্শক, এবারে দৃষ্টি দেব আন্তর্জাতিক অঙ্গনে। মিয়ানমারের শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে 1644 জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে 3408 জন, নিখোঁজ রয়েছেন 139 জন। এছাড়া ভূমিকম্পে পার্শ্ববর্তী দেশ থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে 10 জনের বেশি নিহত হয়েছে। ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মিয়ানমারের মান্দালয় শহর। ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছাকাছি এই প্রাচীন শহর বৌদ্ধ ধর্মাবলম্বীদের বড় একটি কেন্দ্র। ভূমিকম্পে উদ্ধার অভিযানে রাশিয়া, ভারত ও চীন উদ্ধারকারী দল পাঠিয়েছে। শুক্রবার 7.7 মাত্রার ভূমিকম্পের পর মিয়ানমারের রাজধানী নেপিডো, মান্দালয়, সাইসাইগান এবং 6টি অঞ্চলে জরুরি অবস্থা জারি করেছে দেশটির সামরিক সরকার। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, দেশটিতে চলমান সংঘাতের কারণে এরই মধ্যে বিপুল সংখ্যক মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। ভূমিকম্পের কারণে সেই সংকট আরও গভীর হয়েছে। প্রিয় দর্শক, থাকুন চ্যানেলের সঙ্গে, ফিরছি একটু পরে আরও খবর নিয়ে। আবারও বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন।
ভারতের ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর অভিযানে 16 মাওবাদী গেরিলা নিহত, পাল্টা হামলায় আহত রাজ্য পুলিশের 2 সদস্য। বিরতির পর ফিরে এলাম, আমি সাইদুর রহমান। ধন্যবাদ প্রিয় দর্শক, আবারও চ্যানেল আই সংবাদে যোগ দেওয়ার জন্য। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নাটোরে আন্দোলন সংগ্রামে আহত নেতাকর্মীদের ঈদ উপহার বিতরণ করা হয়েছে। আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ে বিএনপি এবং অঙ্গ সংগঠনের 500-এরও বেশি পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এছাড়াও ছিলেন বিএনপি জেলার আহ্বায়ক রহিম নেওয়াজ এবং সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ। এই বাংলাদেশকে একটা কারাগারে পরিণত করেছিল শেখ হাসিনা। আজকে এই মানুষগুলো শুধু ভোটের জন্য আন্দোলন করেছে, কারণ তারা চেয়েছে একটা ভোট। তারা গত 2008 সালে ভোট দিতে পারে নাই, 2014 সালে ভোট দিতে পারে নাই, 2018 সালে ভোট দিতে পারে নাই, 2024 সালে ভোট দিতে পারে নাই। মানুষ মুখে আছে ভোট দেওয়ার জন্য। দয়া করে আপনারা দেরি করেন না। আর মানুষকে মিথ্যা আশ্বাস দিয়ে মানুষ যখন খেপে যাবে তখন কিন্তু আর কুল কিনারা থাকবে। প্রিয় দর্শক, এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। প্রিয় দর্শক, এখন আপনাদের নিয়ে যাচ্ছি ভারতের ছত্তিশগড়ে। ভারতের ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে অন্তত 16 মাওবাদী গেরিলা নিহত হয়েছে। শনিবার সকালে সুকুমা জেলায় এই গোলাগুলির ঘটনায় রাজ্য পুলিশের ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের 2 সদস্য আহত হন। এ নিয়ে চলতি বছর কেবল ছত্তিশগড়েই নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 132 মাওবাদী গেরিলা নিহত হয়েছে। এখন দেখবেন এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। ঈদের আগে আরেক দফা বাড়ল স্বর্ণের দাম। এবার ভরিপ্রতি দাম বেড়েছে 1901 টাকা। এতে 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম দাঁড়াবে 1,58,000 টাকা। বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস শুক্রবার রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়ার কথা জানায়। নতুন দাম এরই মধ্যে কার্যকর হয়েছে। প্রিয় দর্শক, সবশেষ খবরগুলো নিয়ে আবারও ফিরে এলাম চ্যানেল আই সংবাদে। আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। গোপালগঞ্জে কাশিয়ানীর ওড়াকান্দিতে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের 214তম জন্মজয়ন্তী উপলক্ষে ঠাকুরবাড়ির কামনা সাগর পুকুরে মাতুয়াদের পাপ মুক্তির স্নান উৎসব এবং 3 দিনের বারুণী মেলা শেষ হয়েছে। স্নান উৎসব ও মেলা উদযাপন কমিটির সভাপতি সুব্রত ঠাকুর জানান, এবার স্নান উৎসবে দেশের বিভিন্ন জেলা এবং ভারতের পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশ থেকে কয়েক লাখ মাতুয়া ভক্ত যোগ দেয়। এবারে খেলার খবর। প্রিয় দর্শক, এই ছিল আপনাদের জন্য আমাদের সকল আয়োজন। তবে যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম আরও একবার। চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ে সম্মানসূচক ডিলিট ডিগ্রিতে ভূষিত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান। ঈদে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি রোধে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ছুটি বাতিল। রাজধানীর নিরাপত্তায় টহল টিম ও চেকপোস্ট। এবং মিয়ানমার, থাইল্যান্ডে ভূমিকম্পে নিহতের সংখ্যা 1600 ছাড়িয়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনো চাপা বহু মানুষ। প্রিয় দর্শক, এতক্ষণ চ্যানেল আই সংবাদ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।